ক্ষমতার এক ধরনের একচেটিয়া আধিপত্য বহুদিন উপভোগ করেছে যুক্তরাষ্ট্র। যেসব রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারত না তাদের ডলার বা সিলিকন ভ্যালির সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত করে শাস্তি দিত যুক্তরাষ্ট্র। তবে এক বছরের মধ্যে দুবার বিশ্ব অর্থনীতিতে নিজেদের নিয়ন্ত্রণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে গিয়ে ধাক্কা খেয়েছে ওয়াশিংটন। চীন ও ইরানের সামনে যুক্তরাষ্ট্র নতজানু হতে বাধ্য হয়েছে বলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে বলা হয়, হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের কয়েক সপ্তাহ পরেই বিশ্বব্যাপী ব্যাপক ট্যারিফ আরোপ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়লে বিরল খনিজের রপ্তানি স্থগিত করে দেয় বেইজিং। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিরল খনিজের সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ এবং চীন এই খাত প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ করে। আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রায় 20% এই জলপথ দিয়ে প্রবাহিত হয়। ফলে বিশ্বব্যাপী দেখা দেয় জ্বালানি সংকট এবং মূল্যবৃদ্ধি। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করতে চীন দুর্লভ খনিজ পদার্থের ওপর তার আধিপত্য কাজে লাগিয়েছিল। এরপর ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারকে জিম্মি করে ফেলে এবং এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের প্রায় 6 সপ্তাহের যুদ্ধে একটি যুদ্ধবিরতি ঘটে। অর্থনৈতিক নির্ভরশীলতার সুযোগ নেওয়া নতুন কোনো ঘটনা নয়। 1973 সালে আরব তেল নিষেধাজ্ঞা তার একটি ভালো উদাহরণ। তবে আজকের বৈশ্বিক অর্থনৈতিক কৌশলগত উদ্দেশ্যে বাণিজ্যিক সংযোগ কাজে লাগানোর আরও বেশি সুযোগ করে দিচ্ছে। সামগ্রিক উৎপাদনের অংশ হিসেবে বাণিজ্যের পরিমাণ 1973 সালের তুলনায় আজ দ্বিগুণ। তবে ট্রাম্প প্রায়শই এমনভাবে কথা বলেন যেন তার দেশ সম্পূর্ণ ভিন্ন এক জগতে অবস্থান করছে। চলতি বছরের শুরুতে তিনি বলেছিলেন কানাডা থেকে কোনো কিছুর আমদানির প্রয়োজন মার্কিনীদের নেই, অথচ মার্কিন আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস কানাডা। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রকে জ্বালানির ক্ষেত্রে স্বনির্ভর বলে গর্ব করেন, যদিও দেশটি কিছু পেট্রোলিয়াম পণ্যের আমদানির উপর নির্ভরশীল, যার মধ্যে সামান্য পরিমাণ পণ্য হরমুজ দিয়েও আসে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। হোয়াইট হাউসে ট্রাম্প তার উভয় মেয়াদেই বিভিন্ন দেশ, ব্যক্তি এবং কোম্পানির উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কঠোর ছিলেন। তিনি 2018 সালে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন, পরের বছর ভেনেজুয়েলার উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অবলম্বন করেন এবং একাধিক চীনা সংস্থার উপর জরিমানা আরোপ করেন। এই মেয়াদে ট্রাম্প ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং আনুমানিক 20,000 চীনা কোম্পানিকে অন্তর্ভুক্ত করে রপ্তানি নিয়ন্ত্রণ প্রসার করেছেন এবং চীনে উন্নত চিপ তৈরির সরঞ্জাম এবং জেট ইঞ্জিনের উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করেছেন। তবে ইরান এবং চীনও যখন তাদের অর্থনৈতিক সুবিধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তখন ট্রাম্প প্রশাসন অপ্রস্তুত হয়ে পড়ছে। আপনি কি মনে করেন, যুক্তরাষ্ট্র কি আর বিশ্বের 1 নম্বর শক্তি হয়ে অবস্থান করছে, নাকি এরই মধ্যে তাদের পতন হয়ে গেছে? মতামত জানান কমেন্টে।